Okay, so let's start solving this paper everyone. ভালো করে দেখো। হ্যাঁ, যেহেতু পুরাটা করতেছি বুঝাই বুঝাই করতে সময় লাগবে, বাট মেক শিওর এই একটা পেপার করা পুরাপুরি করার পরে মেক শিওর আস্তে আস্তে পরের পেপারগুলোতে যাতে প্রবলেম দেয় ওইটা সলভ করতে পারি। এই পেপারটা আমি পুরো ভেঙে করাবো। সো এখানে বলছে যে কি, ফার্স্ট অফ অল দিস পেপার ইজ ফ্রম মে 22। আচ্ছা হ্যাঁ, এলিমেন্টস ইন দেয়ার মোস্ট স্টেবল স্টেট এক্সিস্ট অ্যাজ কি, কিভাবে এক্সিস্ট করে স্টেবল Isolated স্টেটে? atoms. Isolated In atoms and atoms in isolated atoms in এ কোনটা? Isolated uh, atoms বলতে D. Isolated atoms, atoms in molecules, and atoms in a giant structure. এক্স্যাক্টলি, হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্টের অ্যান্সার। মুভিং অন, এখন বলছে যে নাইট্রোজেন গ্যাস কন্টেন এত মলিকিউল, হোয়াট ইজ দ্য মাস অফ দ্য স্যাম্পল, অ্যান্ড মাস অফ দ্য স্যাম্পল কত, এত মলিকিউলস আছে। সো ওইটা দিয়া আছে, অ্যাভাগাড্রোস কনস্ট্যান্ট দিয়া আছে। ওকে, সো কিচ্ছু না, আমি কি বলছিলাম, নাম্বার অফ মলিকিউলস মানে কি, নাম্বার অফ মলিকিউলস এর ফর্মুলাটা কি, নাম্বার অফ মলিকিউলস এর ফর্মুলাটা কি, নাম্বার অফ Uh, মলিকিউলস এর ফর্মুলাটা কি, নাম্বার এন টাইমস অ্যাভোগাড্রোস কনস্ট্যান্ট, এটা নাম্বার অফ মলিকিউলস এর ফর্মুলা ছিল না? হ্যাঁ তোমার এখন হ্যাঁ নাম্বার অফ মলিকিউলস দিয়ে আছে, দ্যাট ইজ কত, 1.204 টাইমস 10⁻²2 রাইট দিয়ে আছে। তুমি এনটা জি। জানো না, এনটা ফিগার আউট করবা, টাইমস অ্যাভোগাড্রোস কনস্ট্যান্ট কত, 6.02 টাইমস 10⁻²3। তাইলে এখান থেকে আমাদের এনটা কত আসতেছে রে, একটু বলো তো। ভাইয়া 6.02 10⁻23 divided by 1.204, right? তো এইটাকে ডিভাইড করবা, এইটা ডিভাইডেড বাই দিস, তুমি এনটাকে সাবজেক্ট করবা। আচ্ছা, 22। ভাইয়া প্ল্যান করছি কি জানেন, যেগুলো হুম ইম্পর্টেন্ট ইয়ার হবে না ওগুলো প্রিন্ট আউট করে ফেলবো। প্রিন্ট আউট মানে হুম হুম পেপার প্রিন্ট আউট করে ফেলবো, তাহলে মনে রাখতে ইজি হবে। হুম এক্স্যাক্টলি, এই পেপার একটা এটা করবা। হ্যাঁ ভাইয়া, এটা করবো। 0.02। 0.02 পরে কি আছে? আর কিছু নেই, এতটুকুই। 0.02 মোল। এখন আসে হচ্ছে হিসাবে, আমরা হিসাবে কি জানি, আমরা জানি যে কি, নাম্বার অফ মোলস হচ্ছে ম্যাস বাই কি, মোলার ম্যাস। আমার নাম্বার অফ মোলস দিয়ে আছে, দ্যাট ইজ হোয়াট, 0.02। আমরা ম্যাসটা জানি না, আমরা জি। ম্যাসটা ফিগার আউট করতে হবে। বাট আমরা জানি যে নাইট্রোজেনের এমআরটা এখানে দিয়ে রাখছে হচ্ছে 14, ম্যাসটা সাবজেক্ট করে দাও, কত আসে তাহলে, কত গ্রাম হবে ম্যাস? 0.28। 0.28 টোয়েন্টি এইট। গ্রাম শুড বি দ্য অ্যান্সার, রাইট? তাইলে হুম। হচ্ছে আমাদের অ্যান্সারটা কি, বি। এই আবির, বুঝতেছো তো? জি ভাই। জি। এই যে ইউনিট ওয়ানের কোয়েশ্চেন পেপার করতেছো না, ধুমায়া কোয়েশ্চেন পেপার করবে এখন থেকে। এত জি কোয়েশ্চেন ভাই। পেপার করবা মানে ইউনিট ওয়ানে এখন ইউএমএস পাবে, এরকম ভাবে করবা। প্রবলেম নিয়ে আসবে সামনে দিবা, প্রবলেম নিয়ে আসবে সামনে দিবা, মানে মাইন্ডের মধ্যে ধরে রাখো এটার মধ্যে ইউএমএস পাইতে হবে। দেখবা যে কি প্র্যাকটিস করতে 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 হ্যাং এসে যায়। আচ্ছা দেখো তবে একটু রিচেক করো তো অ্যান্সার গুলা, এটাকে ডিভাইড আচ্ছা করো তো, এইটা দিলে 6.02, আর ওভারঅলটাকে 14 দিয়ে মাল্টিপ্লাই করো। ভাইয়া, রং। ও, এক সেকেন্ড ভাইয়া, এখানে 14 × 2 হবে তো। এটা নাইট্রোজেন গ্যাস এক্স্যাক্টলি, তো। এটাই তো এন বলতেছিলাম, এন হ্যাঁ টু হ্যাঁ, এন টু, ডায়াটমিক, 2 N2 এক্স্যাক্টলি। এটা আমি হ্যাঁ হ্যাঁ। দেখতেছিলাম, তোমরা কিছু বলো কিনা, কেউ তো কিছু বলতেছো না। ওকে, বলছি না ভাইয়া। তাহলে কত আসে, এই কত মাল্টিপ্লাই আসে? করে তাহলে আসবে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফিফটি সিক্স ফাইভ সিক্স ফাইভ এক্স্যাক্টলি। ফিফটি সিক্স তো এগুলা দেখতে হবে কিন্তু, ওই যে লাইক যেগুলো ডায়াটমিক গ্যাস ওইগুলা সবগুলা, এগুলো দেখতে হবে, গ্যাস বলতে না। নাইট্রোজেন থাকেই হচ্ছে N2 হিসাবে, এন হিসাবে থাকে না। আমি না, ওই দেখতেছিলাম ডায়াটমিক যে, মলিকিউল আর কি। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে আমি দেখতেছিলাম যে কি করো। আচ্ছা না, ওকে, তারপরে আসো হচ্ছে এটাতে, খুবই ভালো করে দেখো, হে আবির, চোখ কিছু কান বুঝি খুলে নেই। দেখো। এই কি, কোনটা বোঝো নাই? এটা বুঝি না, এটা কি আইনিক আচ্ছা ইকুয়েশনটা মানে কি? হ্যাঁ, দাঁড়াও আমি বল, রুল শিখাচ্ছি, আবির চোখ কান খোলা দেখো কিন্তু। কোনো সময় যদি জি তোমার ভাই। সলিড থাকে, লিকুইড থাকে, অর
গ্যাস থাকে, তুমি স্প্লিট করবে না। দাঁড়াও, কি স্প্লিট মানে কি বলতেছি, তুমি স্প্লিট করবে না যদি এই তিনটা থাকে। স্প্লিট করা যাবে না, ভাগাভাগি করা যাবে না। কি ভাগাভাগি আমি বলতেছি, তোমার যদি ইন কেস অ্যাকুয়াস ফর্মে থেকে থাকে, শোনো, তোমরা এরপরে যে পেপারটা নিয়ে বসবে না, ওই পেপারটা জি তোমরা করে ফেলো। তা এরপরে হচ্ছে যে পেপারটা করবো, বলবো যে ভাই আমরা এই পেপারটা করবো, যখন ওই পেপারটা পুরা করবো, অ্যাটলিস্ট 1 থেকে 2টা পেপার পুরা করতে হবে আমাদের একটা হ্যাং পাওয়ার জন্য। তোমার যখন জি অ্যাকুয়াস কন্ডিশন থাকবে, তুমি এটাকে তখন স্প্লিট করবা, স্প্লিট করবা। এখন আসে হচ্ছে কাহিনীতে, ভাইয়া স্প্লিট বলতে কি, দেখো, সলিড দরকার নাই, লিকুইড দরকার নেই, এইটা দরকার আছে, এটা দরকার আছে। কেন দরকার আছে? এই জন্য দরকার আছে যে এইটা কি দ্বারা তৈরি হয়েছে, হাইড্রোজেন আর SO4, রাইট? আমরা কি জানি? আমরা জানি যে কি হাইড্রোজেনের চার্জ কত, আমরা জানি যে কি প্লাস, প্লাস সালফেটের চার্জ কত, SO4 2 মাইনাস। এটা কিন্তু আমাদের সবাই জানা আছে, এটা তো জানি তাই না সবাই? जी জি जी भैया। এটা কত তাহলে, Mg2 প্লাস SO4 2 প্লাস माइनस। SO4 2 মাইনাস। এখন লাইফে যেগুলো বার্ডেন, বাড়তি টাইপের, এক্সেস টাইপের মানুষ, আমরা ওইগুলোকে কি করি, ওইগুলো কি আমরা আমাদের লাইফে রেখে দিই নাকি লাইফ থেকে এলিমিনেট করে দিই? মানে হুদা হুদাই লাইফে পড়ে আছে, ঝামেলা, মানে ও থাকলেও ইম্প্যাক্ট করবে না, না থাকলেও করবে না। এইগুলাকে, এই যে বাড়তি মানুষ, এদেরকে আমরা বলি স্পেকটেটর আয়ন, যেগুলো ক্যান্সেল আউট করে দাও। এইগুলো রাখার দরকার নেই লাইফে, এইসব আবর্জনা টাইপের মানুষের পাথি মেরে বাইর করে দিবা, এলিমিনেট করে দিবা। এখন আসো হচ্ছে দুই সাইডে, তোমার দুই সাইডে নাম্বার নেয়ার কোনো ব্যালেন্স ট্যালেন্স করার দরকার নেই, কারণ এমনি সব কিছু ব্যালেন্স। বাট ব্যালেন্সিং মানে কিন্তু এটা না যে কি এরকম কোএফিসিয়েন্ট দিয়ে ব্যালেন্স করবা। তোমার এই সাইডে যে চার্জ হবে, এই সাইডের চার্জটাকেও সেম হইতে হবে। আর ইকুয়েশন শুড বি ব্যালেন্স ইন টার্মস অফ নাম্বারস অ্যান্ড অলসো ইন টার্মস অফ চার্জ। এখানে দেখো ওভারঅল চার্জ কত আছে, +2। এখানে কত सो আছে, +1। তাহলে আমার এখানে 2 করতে হবে, আমি 2 এখানে কেমনে করবো, আমি এখানে সুন্দর করে একটা 2 লাগা দেয়। তাহলে কত, এই সাইডের ওভারঅল চার্জ হয়ে গেল হচ্ছে +2, এইটার চার্জ হচ্ছে +2। সো এই ইকুয়েশনটা উড লুক সামথিং লাইক কোনটার মতো, তুই, এটা এই শুড বি দ্য অ্যান্সার। प्लस বুঝছেন एक्स। আপনারা? জি বুঝছো সবাই? কারো কোনো কোয়েশ্চেন আছে? ना না भैया। ভাই। ওকে, মুভিং অন। এখন 4 নম্বর কোয়েশ্চেনে আমাদের বলছে যে কি, আ সলিউশন অফ দিস ইজ প্রিপেয়ার্ড বাই ডিসলভিং একটা সলিড দিয়ে ডিসলভ করছে। আমরা জানি যে সলিডের কত, সলিডের মাসটা জানি, সলিডের মাসটা কত, 10.0 গ্রামস ওয়াটার। অ্যান্ড যেটা ভলিউম বানাইছে হচ্ছে 250 সেন্টিমিটার কিউব। এখন দেখো এটা মানে কি, দেখো, মনে করো, খুবই ভালো করে দেখো, হুম, এখানে একটা সলিড আছে, এটা একটা বিকার টাইপের কিছু। নাও, তোমার এইখানে মনে করো 10 সেন্টিমিটার কিউবের একটা সলিড আছে, 10 গ্রাম, সরি 10 গ্রাম। তুমি এটার একটা সলিউশন বানাবা, কেমনে বানাবা, হোয়াট ইউ আর গোনা ডু ইজ, তুমি এটার মধ্যে পানি অ্যাড করবা। তুমি এখানে পানি অ্যাড করতে থাকো। পানি কতটুকু অ্যাড করবা, 250 সেন্টিমিটার কিউব অফ ওয়াটার অ্যাড করবে এটার মধ্যে। সো টোটাল অ্যামাউন্ট অফ ওয়াটার কত ছিল তোমার, যেটা অ্যাড করলা, অ্যামাউন্ট অফ ওয়াটারটা হবে হচ্ছে 250 সেন্টিমিটার কিউব, 250 সেন্টিমিটার কিউবের একটা সলিউশন। বাট যখন অ্যাড করবো অবভিয়াসলি এটাকে নাড়াইতে মিক্স করতে থাকবা। এখন বলছে কি, হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন ইন মোল পার ডিএম কিউ, সলিউশনের কনসেন্ট্রেশনটা কত। সো আমরা কি জানি, কোনো সময় যদি আমরা অ্যাকুয়াস সলিউশন নিয়ে কাজ করি, হোয়াট ডু ইউ নো ইজ দ্যাট নাম্বার অফ মোলস হচ্ছে ভলিউম টাইমস কনসেন্ট্রেশন। ভলিউম টাইম কনসেন্ট্রেশন, কোনো সময় যদি আমরা পানি টানি নিয়ে কাজ করি, আমাদের মোল ফিগার আউট করার জন্য হ্যাভ টু ইউজ দ্য ফর্মুলা অফ নাম্বার অফ মোলস ইকুয়ালস টু ভলিউম টাইমস কনসেন্ট্রেশন।
এখন আসো হচ্ছে কাহিনীতে, কনসেন্ট্রেশনটাকে তুমি এবার সাবজেক্ট বানাও। সাবজেক্ট বানাইলে কি হয়, কনসেন্ট্রেশন হচ্ছে নাম্বার অফ মোলস বাই ভলিউম। তোমার ভলিউম আছে, হ্যাঁ আমার ভলিউম আছে হচ্ছে এইখানে 250 সেন্টিমিটার কিউব, বাট একটা জিনিস হচ্ছে এই সেন্টিমিটার কিউবকে ডিএম কিউবে নিতে হবে। আর তুমি যখন এটা মুখস্থ করবা সেন্টিমিটার কিউব থেকে কোনো সময় ডিএম কিউবে নিয়ে যাও, হোয়াট ইউ আর গোনা ডু ইজ তুমি 1000 দ্বারা ডিভাইড করে দাও। এগুলো সব মনে রেখো, কিন্তু খুব ইম্পর্টেন্ট। তুমি যদি কোনো সময় সেন্টিমিটার কিউব থেকে ডিএম কিউবে নিয়ে যাও তাহলে ডিভাইড করবা 1000। আর তুমি যদি ডিএম কিউব থেকে সিএম কিউবে নিয়ে যাও তাহলে অপোজিটটা করবে, এটাকে মাল্টিপ্লাই করে দিবা 1000 দ্বারা। আর ডিএম কিউব টু সিএম কিউব মাল্টিপ্লাই হবে। ডিএম কিউব টু সিএম কিউব মাল্টিপ্লাই, আর সিএম কিউব থেকে ডিএম কিউব ডিভাইড করবা 1000 দ্বারা। তোমার ওকে। ভলিউমটা আছে, তোমার মাস আছে, তোমার এমআরটা আছে, তাইলে ইউ কুড ইজিলি ফিগার আউট দ্য নাম্বার অফ মোলস, মাস বাই মোলার মাস। তোমার ভলিউম আছে, তুমি কনসেন্ট্রেশন আরামসে ফিগার আউট করে ফেলতে পারবা, বুঝছো? সো দেয়ার ফোর কনসেন্ট্রেশন শুড বি ইকুইভ্যালেন্ট টু নাম্বার অফ মোলস, কত মাস ডিভাইডেড বাই মাস কত, 10। আমার কাছে ক্যালকুলেটরটা নাই, একটু ক্যালকুলেটরে আমার হেল্প করতে হবে। 10 ডিভাইডেড বাই মোলার মাস কত, 58.5, 58.5। আর এখানে হচ্ছে 250 ডিভাইডেড বাই 1000 কত আসে রে? 0.684। ইউনিট কি হবে? ডিএম কিউব, এ না কনসেন্ট্রেশনের সরি, ইউনিট, কনসেন্ট্রেশন ইউনিট হচ্ছে সেন্টিমিটার কিউব। এ কনসেন্ট্রেশনের ইউনিট সেন্টিমিটার কিউব। মোল পার মোল, মোল, মোল সিএম কিউব না, মোল পার মোল ডিএম ডিএম কিউব। কিউব। এখন বলতে ওকে পারো ওকে। ভাই আমি এত ইউনিট টিউনিট আপনার মনে রাখতে পারবো না। লজিক্যাল কথা, এত ইউনিট কে মনে রাখবে, আমি মনে রাখতে পারবো না। নো ওয়ারিস, সেটারও হচ্ছে অপশন আছে। এন এর ইউনিট কি? Moles. মোলস। আরে মোলস কি, মোল বলো, মোলস। আচ্ছা ওটা মানে এমনি বলে, বাঙালিটা বানাইছে। ভলিউমের ইউনিট কি? কিউব, সিএম কিউব বা ডিএম কিউব। আমরা এখানে কি করছি, ডিএম কিউব করছি তাই না? হ্যাঁ ডিএম কিউব। ডিএম কিউব, তার মানে কি, মোল ডিভাইডেড বাই ডিএম কিউব, রাইট? এটা মানে কি মিন করতেছে, এটা মানে কি, মোল ডিভাইডেড বাই ডিএম কিউব, এটা না? হুম। তার মানে কি, এই যে এই জিনিসটা সেম, ক্লিয়ার? এটা মনে থাকবে কি করলাম। তোমার যদি ইউনিট মনে না থাকে, তুমি যে কোনো ইউনিট ডেরিভেশন করতে পারবে এটা দিয়ে, তাহলে 0.684 আসবে, 0.684। বুঝছো? জি ভাই। ক্লিয়ার? ইস, ওকে। জি। পড়তিছো নাকি ডিসকর্ড মিসকর্ড টিপতিছো? টিপো না কিন্তু এখন, খুবই ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনগুলো, কিন্তু খুব রিপিট খায়, বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, জি ভাই। এখন বলছে টেস্ট টিউবস, টেস্ট টিউব each containing 1 centimeter cube of a chromium chloride solution of concentration of this, okay? মানে একটা ভলিউমের একটা কিছুর একটা ভলিউম ক্রোমিয়াম ক্লোরাইডের ভলিউম দিয়ে আছে, কনসেন্ট্রেশন দিয়ে আছে, একটা টেস্ট টিউবের মধ্যে রাখলাম। ডিফারেন্ট ভলিউম অফ সিলভার নাইট্রেট সলিউশন of concentration 0.1 mole per dm cube were added to each of the test tube, giving precipitate of silver chloride. Okay, halide test যেটা, the precipitate was allowed to set and their heights were measured। তোমার আচ্ছা, হাইট অফ দ্য, আচ্ছা ওকে, ঠিক আছে। কাহিনী কুহিনী কিছু না, কাহিনী কুহিনী হচ্ছে এখানে একটা টেস্ট টিউব টাইপের আছে, এটার মধ্যে হোয়াট ইউর গোনা ডু ইজ, এটার মধ্যে ক্রোমিয়াম ক্লোরাইড রাখলা, ক্রোমিয়াম ক্লোরাইড আছে এটার মধ্যে। তার মধ্যে কি করতেছো, তুমি এটার মধ্যে সিলভার নাইট্রেট অ্যাড করতেছো, এজি
NO3। এই যে ক্লোরাইডটা আর এই যে সিলভারটা একসাথে রিয়্যাক্ট করবে টু ফর্ম দ্য প্রিসিপিটেট অফ AgCl সলিড, আর এই যে সলিড প্রিসিপিটেটটা ফর্ম করছে এটার কালারটাই হচ্ছে হোয়াইট কালার। এটা আমরা ইউনিট 2-তে আরো বেশি শিখবো, বাট এইটার কালারটাই হচ্ছে হোয়াইট কালার। এখন প্রিসিপিটেট যে ফর্ম করতেছে, তুমি কি করতেছো, তুমি সিলভার নাইট্রেটের ভলিউমটা চেঞ্জ করতেছো আর মেজার করতেছো যে এই যে প্রিসিপিটেটটা ফর্ম করতেছে এখানে, মনে করো এটার হাইট কতটুকু, তুমি এইভাবে মেজার করতেছো হাইটটা। তুমি ডিফারেন্ট ভলিউম অফ সিলভার নাইট্রেট দিচ্ছ অ্যান্ড ইউ আর বেসিক্যালি মেজারিং দ্য হাইট অফ দ্য প্রিসিপিটেট, এই যে সলিডটা দ্যাট ইজ বিং ফর্মড। এখন বলছো হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ ক্রোমিয়াম ক্লোরাইড। ক্রোমিয়াম ক্লোরাইডের ফর্মুলাটা কি হওয়ার কথা, দেখি একটা আনুমানিক গেস টেস মারো তো, দেখি। গেস করে বলবো ভাইয়া? করতে পারো, করো। হাইটটা বলবো নাকি ফর্মুলাটা বলবো? ফর্মুলাটা বলবা। এইগুলো হচ্ছে আমাদের হাইট অফ দ্য প্রিসিপিটেট, যখন আমার ভলিউম 1 হাইট, এরকম যদি একটা লাইন অফ বেস ফিট আঁকা নেই। CrCl নাকি? ভাইয়া, আমার মনে হচ্ছে ডিফারেন্ট কন্টেইনিং ক্রোমিয়াম ক্লোরাইড। আমার খুবই মনে হচ্ছে সোজা ভাইয়া এটা। ডি। ডি। আচ্ছা, তুমি এখানে তোমার হুম। মনে হচ্ছে, তোমার কি মনে হয়? ডি ডি। ডি। ওকে, কেন ডি? বিকজ ভাই ক্রোমিয়াম ক্লোরাইড, সো ক্লোরাইডে তিনটা এটা থাকে না, Cl3 হয় না ক্লোরাইড? আমাদের এই জন্য একটু গ্রাফটা ইউটিলাইজ করা দরকার। গ্রাফটা ইউটিলাইজ করতে আমরা কি জানি, আমরা এখান থেকে জানি যে কি, আমরা ভালো তো, ভালো কোয়েশ্চেন, একটু সেকেন্ড। ডিফারেন্ট ভলিউম কিন্তু কনসেন্ট্রেশনটা হচ্ছে সেম, রাইট? আচ্ছা, সো লেটস জাস্ট ডু আ থিং। V1 times C1 equals to V2 times C2, সিন্স আমাদের কনসেন্ট্রেশনটা কিন্তু সেম, দেখো এটার কনসেন্ট্রেশন সেম, এটার কনসেন্ট্রেশন সেম, এই জন্য আমি এই ফর্মুলাটা লিখলাম টু ফিগার আউট দ্য ভলিউম অফ দিস সিলভার নাইট্রেট দ্যাট ইজ বিং অ্যাডেড, একটা রাফ এস্টিমেশন করার জন্য। সো আমি যদি এইটা করি তাহলে আমার কত আসছে দেখি তো, কত জিরো পয়েন্ট আসছে। ওয়ান ইন্টু ওয়ান ডিভাইডেড বাই 0.1। হ্যাঁ, 0.1 × 1। হ্যাঁ হ্যাঁ। দাঁড়াও, তাহলে তো আসে হচ্ছে 1, বাট 1 শুডন্ট বি দ্য অ্যান্সার, এখানে একটা কি কি হচ্ছে দেখে। না, তুমি যেটা বলে CrCl3 আমি বুঝলাম, বাট ওয়াই দ্যাট শুড বি দ্য অ্যান্সার টু দিস? হুম, ফর্মুলা। বিকজ ভাইয়া আমি বলছি অলরেডি, বিকজ ক্রোমিয়াম ক্লোরাইড, সো ক্লোরিন ক্লোরাইড ওগুলো শিখছি যে ওখানে ক্লোরাইডে সবসময় তিনটা থাকে, লাইক লাস্টে যে Cl3 হয়। Cl2 তো থাকতে পারতো। ও ওয়েট, Cl2 তো অপশনই নেবে। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, দাঁড়া। এখানে একটা কথা আছে, জি। ক্রোমিয়াম could either be 2 plus or 3 plus. Chromium could either be 2 plus or 3 plus, যেহেতু এখানে 2 প্লাস এর কোনো, ক্রোমিয়াম কোনো সময় Cr হয় না, ক্রোমিয়াম শুড আইদার বি 2 প্লাস অর ক্রোমিয়াম কুড বি 3 প্লাস, বুঝছো? হ্যাঁ। কিন্তু এখানে জি। দেখো Cr Cl2 তো কোনো জায়গায় নাই, তার মানে আমার ক্রোমিয়াম 3 প্লাসটা আছে, সো হেন্স দি শুড বি দ্য অ্যান্সার। ওকে, বুঝি নেবে, ভাই আরেকবার কোনটা বলেন। আনসার? ক্রোমিয়ামটা আমাদের আইদার 2 প্লাস ফর্মে থাকে অর 3 প্লাস ফর্মে থাকে। দেখো, যদি 2 প্লাস ফর্মে থাকতো তাহলে Cr 2 প্লাস Cl মাইনাস পাওয়ার মাল্টিপ্লাই হইতো, তাহলে Cr Cl2 হইতো, যেহেতু এটা হচ্ছে না তার মানে একটা অপশনই আছে, দ্যাট শুড বি দিস।
কারণ এটা তো জীবনেও পসিবল না। ক্লোরাইড কোনো সময় হয় না, ক্লোরাইড জাস্ট -1 হয়, ক্লোরাইড কোনো সময় -4 হয় না। এটা মানে কি? এটা মানে হচ্ছে Cr3+ Cl-4, এটা এখানে এসে গেলে এটা এখানে তো হবেই না, সো ডি শুড বি দ্য অ্যান্সার, বুঝছো? ও কারেক্ট অ্যান্সার জি দিছি। ভাইয়া। কিন্তু আই এম নট স্যাটিসফাইড উইথ দিস। এখানে গ্রাফ তো দিছে, কোনো সুদা সুদা কারণে গ্রাফ দেয় নাই। গ্রাফের একটা কারণ আছে, হোয়াট ইজ দ্যাট কারণ? লেটস জাস্ট ট্রাই টু ফিগার দিস আউট। এখানে কিছু তো একটা যাচ্ছে। হুম, বলি একটু দাঁড়াও। গ্রাফটা কেন দিছে এটাই তো বুঝলাম না। আচ্ছা, আই উইল গেট ব্যাক টু দিস কোয়েশ্চেন্স আমাদের নেক্সট ক্লাসে আসবে না, ওর মাথা কাজ করতেছে না এটা। আমার কথা গ্রাফ কেন দিল তাইলে? এটা আমার বসা লাগবে। 6-এ কি বলছে? জি ভাইয়া। দ্য 6-এ কি বলছে? 6-এ বলছে দ্য অ্যাটমিক নাম্বার অফ দ্য এলিমেন্ট স্ক্যান্ডিনিয়াম ইজ 21, and the mass number of its only isotope is 45. So how many electrons are there? So plus, তার মানে একটা ইলেকট্রন কম, তার মানে টুইনই হবে এটা। 20 20। এক্স্যাক্টলি। 6-এর বি বলছে, এটা করি না আমরা, mass spectrometry, which represents the first ionization energy of iodine, কোনটা এখান থেকে? আয়োডিন 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 ডি 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 ভাইয়া ডি। শিওর? শিওর। Exactly. 1 mole of a compound loses 1 mole of an atom in gaseous state. Ionization energy. বাহ, রোহিত তো দিয়ে ভালোই পারো। ভাইয়া আসলেও পারো আপনি না, যখন নাইস। আপ- আপনি যখন বলছেন আমাকে পেপার করার জন্য, ওই দিন আমি পুরা দিন এই চ্যাপ্টারের যে নোটস গুলো আছিল এগুলো নিয়ে শুধু মুখস্থ করছি, বের করছি, মুখস্থ করছি, বের করছি, মুখস্থ করছি। ওখান থেকে যা যা মনে আছে ওগুলো ওগুলো এখন বলতে পারতেছি আচ্ছা, আর কি। নাইট্রোজেন অ্যাটমের ইটা বের করো, নাইট্রোজেন কত? আমি তাহলে 7, অ্যাটমিক নাম্বার 7। হ্যাঁ, না ওয়েট ওয়েট 7। সি ভাইয়া। এক্স্যাক্টলি। এ সি। আবির, বুঝছো? তুমি যেটা জি। বললা কোনো সময় তো সেম না, ডিফারেন্ট স্পিন, একটা নিচে একটা হ্যাঁ উপরে। হ্যাঁ হ্যাঁ। The element magnesium has an atomic number Z equals to 25. What এসপিডি নোটেশনে লিখতে হবে? স্পিডি। সো স্পিডি কিছুই না। হইলে ফার্স্ট ছেলে 8টা, ফুটপ্রিজের 8 3 3 6 ম্যাঙ্গানিজ আছে। টু 12। কিছুই না এ, এত কিছু করা লাগবে না, দেখো। ভাইয়া বি 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 বি। 1s2, হ্যাঁ 2s2, 2p6, 2 পিসি। 3s2, 3p6, 4s2। এটা কত আসলো রে সব কিছু? আর বাদ বাকি যা আছে ডি তে দিব। 3d কত? 3d কত? এটাকে হিসাব করো। 6, 6 12, 13 14 15 16 17 18 19 20, 3d5 হবে। এখন টোটাল দেখো, এই যে এইটা নিয়ে এই ইয়ারে রিসেন্ট ইয়ারে একটা কোয়েশ্চেন আসছে, বুঝছো? এই সেম কোয়েশ্চেন, ঘোরাফেরা, মানে কোয়েশ্চেন ওরা দিবে পারবে না তো কে কি দিবে? কোয়েশ্চেন তো সব জায়গায় সেম। তার মানে এখানে দেখো পিতে কয়টা আছে? পি পি দুইটা আছে, 12টা 12টা। ইলেক্ট্রন। 12টা হ্যাঁ 12টা। এস কয়টা আছে? 2 2 4 8টা। 5 6 7 8, 8টা। ডি5, বি হবে। সেই তো ভাইয়া ট্রিকটা কিসে? যেটা আপনি এখন দেখাতেন, সেই তো আমি ওই সেম আগের মেথডে মাল্টিপ্লাই করে করে কাউন্ট করতেছিলাম। না,
এই এইটা নিয়ে রিসেন্টলি একটা কোয়েশ্চেন আসে। তা কিন্তু আমি বুঝলাম না এটার কাহিনী কি। আমি তো জানতাম যে হ্যাঁ এটা আমি জানবো এক্সাম হলে যে CR2+ আছে আর CR3+। মাথায় আসতেছে না, তাকে এটা না টাইম না ওয়েস্ট করি, পরে দেখতেছি আসতেছে, আসবো তো বটে ওইটাতে। আজকে না আসি কালকে আসি, একদিন আসবো, এসে ওকে আমি ধরবো। কিন্তু জীবনে তো অনেকজনেরই ধরতে পারিনি। লাইফ। সবাই সেম অবস্থা ভাই। অনেক জিনিস, অনেক জিনিস ধরতে পারিনি লাইফ। হুম। Which row of the table shows the correct forces in a okay, lithium iodide? এই লাই, এটা ফ্যান্সি লাগতেছে। এটা ফ্যান্সি না, এটা হচ্ছে ইন শর্ট। আয়োডাইড একটুখানি আইডিয়া আছে, টেনের থেকে আয়োডাইডের আইডিয়া আছে। হেই, এটা হচ্ছে একটা আয়নিক কম্পাউন্ড। আয়নিক কম্পাউন্ডের যেসব প্রপার্টি আছে এখানে সব এখানে লিখে দিতে হবে টেবিলের মধ্যে, বুঝছো? এটা হুম। একটা আয়নিক কম্পাউন্ড হবে। এখন আবার আয়নিক কম্পাউন্ডের যা যা প্রপার্টি আছে এগুলো সব মার্ক করো, তাহলে কি কি? অপোজিট চার্জ আয়ন, হ্যাঁ। রিপালসিভ ফোর্সেস বিটুইন সাম কোভালেন্ট বন্ডিং, কারেক্ট ফোর্সেস ইন। আমার অ্যান্সার অ্যাট্রাকটিভ। হয়ে গেছে। আমার অ্যান্সার বলো হয়ে গেছে, আমার কি অ্যান্সার হয়ে হবে? গেছে। ডি। শিওর? শিওর, 100% শিওর। রিপালসিভ ফোর্সেস বিটুইন আয়ন্স উইথ লাইক চার্জেস, হ্যাঁ। অ্যাট্রাকটিভ ফোর্সেস, হ্যাঁ। সাম কোভালেন্ট বন্ডিং ফোর্সেস, হ্যাঁ, কারণ লিথিয়ামটার মধ্যে একটা অ্যানোমালাস ক্যারেক্টারিস্টিক আছে। লিথিয়ামটা অনেক বেশি ছোট। Yes. কুলম্বস ল কি বলছিল? এটা কি বলছিল? ফোর্স ইকুয়ালস টু Q1 টাইমস Q2/r²। টু রেডিয়াসটা অনেক ছোট, ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক বেশি, তার মানে কি এই যে অ্যানায়ন, আয়োডাইডের যে আয়নটা আছে একটু পোলারাইজ করে ফেলে দিচ্ছে এই ক্যাটায়নটা। ক্লিয়ার? বুঝছো? হেন্স ডি শুড বি দ্য অ্যান্সার। ক্লিয়ার? ডি ভাইয়া, আমি এত কিছু চিন্তা করি নাই যে লাইক পোলারাইজ করছে বা এক্সেট্রা এক্সেট্রা, কিন্তু পোলারাইজ আমি করে, এটা একটু, জানতাম। এটা মুখস্থ রাখবা যে লিথিয়াম কিন্তু পোলারাইজিং পাওয়ার আছে, কারণ লিথিয়াম অনেক ছোট, সো চার্জ ডেন্সিটিটা বেশি, অ্যান্ড হেন্স ওই অ্যাট ইলেকট্রন ক্লাউড অফ দ্য অ্যানায়ন আয়োডাইডেটটাকে নিজের দিকে টেনে নিয়ে আসে। জি ভাইয়া। জীবনে তো অনেকজনই কাছে টেনে নিয়ে আসছিল। এই দেখুন। আচ্ছা। সাম সাম এই জন্য কেমিস্ট্রির মধ্যে অনেক রস আছে। Some physical properties of five substances are shown. Okay, পাঁচটা সাবস্টেন্সের ফিজিক্যাল প্রপার্টিজ আর শোন, দ্য লেটার্স আর নট এলিমেন্ট সিম্বলস। আচ্ছা, হুইচ অফ দিস সাবস্টেন্স কুড বি মেটাল? কোনটা মেটাল হইতে পারে? ইলেকট্রিসিটি, কন্ডাক্টিভিটি, গুড, গুড, ভেরি গুড, মেল্টিং পয়েন্ট, ইনসলিবল, ইলেকট্রিক কন্ডাক্টিভিটি, ভেরি গুড, ভেরি গুড। হয়ে And গেছে আমার। and how? আহ এটা হচ্ছে গিয়ে ভাইয়া এম আর, এম না, এম আর এন, এম আর এন। এম আর, এক্স্যাক্টলি। কারণ এম এই আর এন। দেখো সলিডের মধ্যে ওরা গুড ইলেকট্রিক্যাল কন্ডাক্টর মেটালস গুলা হয়, তাই না? কারণ দে হ্যাভ ফ্রি অফ হ্যাঁ, ডিলোকালাইজ ইলেকট্রন দ্যাট ক্যান মুভ। বুঝছো? ক্লিয়ার? আর হ্যাঁ। এদের বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট হাই হয়, বাট এটা একটু কম স্টিল। দিস আর দ্য। আমি আমি মনে করছি কি জানেন ভাই, ফার্স্ট আমি মনে করছি শুধু এন অনলি। কারণ কি শুধু এন এর বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট না বয়লিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট অনেক হাই। তো আমি শুধু কিন্তু মনে করছি এখানে তো এন অনলি। সলিডেও, কিন্তু ও তো হ্যাঁ, সলিডেও একটা ভালোই বোঝা হ্যাঁ, লাগবে। এই কারণে এরপরে আবার যখন দেখছি উপরে এম দেখি গুড আছে, তো তার মানে বুঝে গেছি এম আর এন। এখানে কি বলছে? which substance has properties showing that can it changes from a molecular structure to ions when it dissolves in water? আচ্ছা, molecular structure to ions যখন it dissolves in water. Okay. ভাই একটু ionic টেবিলটা compound, দেখো না পরে। ionic compound basically. কিউ হবে না ভাই, কিউ হবে না। q q melting temperature দাঁড়ান দেখি। কি হবে বিকজ আমরা ইলেকট্রোলাইসিসে পড়ছিলাম আয়নিক কম্পাউন্ড, এটা হইলে মানে মোল্টেন ফর্মে অনেক ভালো এটা করে, সরি মোল্টেন বলতেছি,
পানির সাথে যখন মেল্ট হয় বা কি আর ওইরকম আর কি, যখন মানে ফ্রি ডিলোকালাইজ ইলেকট্রন পায় ওরা। এক্স্যাক্টলি, ওরা যখন আয়ন ফর্ম করে, দে হ্যাভ গুড ইলেকট্রিক্যাল, সো কি হবে এক্স্যাক্টলি। ছেলেদের বুদ্ধি হয়ে গেছে অনেক। কিউ। আমার একটু আইডিয়া আছে, ইলেকট্রোলাইসিস থেকে করছিলাম যে, ওখানে একটু আইডিয়া আছে। একটা সেকেন্ড তো। এক্স্যাক্টলি, কিউ। হ্যাঁ। সো আপনার কাছে ভাইয়া যে নতুন স্টুডেন্ট আসবে, আমরা যার কাছে ম্যাথস আর ফিজিক্সের টিউশন পড়ি, ওনারই ছোট বোন। হুম, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি এটাই। ঠিক আছে, ওকে। আর কোনো সন্দেহ নেই। এটা আমি মুখস্থ করতে বলছিলাম, মুখস্থ ঝাড়া দেখি কত মুখস্থ করছো জীবনে। দাঁড়ান দাঁড়ান ভাই ভাই, এটা অনেক কষ্ট করে মুখস্থ করছিলাম। এখানে বন পেয়ার ডাইমার লোন পেয়ার কিন্তু, দেখতে হবে। এর নাম বন, ডাইমার। বলছিলাম এগুলো খুব হ্যাঁ, কমন কোয়েশ্চেন, 1 মার্কের। এই যে মুখস্থ। বন পেয়ার লোন পেয়ার, 2 3 4 5। ভাইয়া একটু কনফিউশন লাগতেছে। সি বা সি ডি এর হবে, থেকে যে কোনো একটা অ্যান্সার হবে, সি কিন্তু হবে। কনফিউজ। সি সি সি, এই যে সি না? সিটা। হ্যাঁ হ্যাঁ, এটা মুখস্থ করে ফেলো, বুঝছো? খুবই কমন কোয়েশ্চেন, কিন্তু বারবার আসবে। সি হবে এটা। ওই নোটে আচ্ছা, দেখবা যে আমি ডাই। অ্যারোটা বুঝলাম না ভাই, অ্যারোটা একটু বুঝাই দেন। ক্লোরিন থেকে, ক্লোরিন থেকে অ্যালুমিনিয়ামে যায় অ্যারোগুলা। এই যে এটা ডেটিভ বন্ড যে ফর্ম করে ডাইমার, ক্লোরিন থেকে অ্যালুমিনিয়াম, ক্লোরিন থেকে অ্যালুমিনিয়ামে যায়, অ্যালুমিনিয়াম থেকে ক্লোরিন না, ভাইস ভার্সা। ক্লোরিন থেকে এখানে আসবে, অ্যালুমিনিয়াম থেকে ক্লোরিনে যাবে না। ক্লিয়ার? এটা সবসময় সেম হবে না ভাইয়া? সেম। ওই জন্যই তো বলি যে এটা মুখস্থ। মুভিং অন। 13 বলছো, when carrying out chemical experiment the hazards and risks must be considered. Okay, when carrying out chemical experiment the hazards and risks must be considered. Okay, for a given chemical কিসের জন্য? The hazard is fixed. Hazard is fixed, but risk varies. The hazard varies, but the risk is fixed. সিম্বল দিয়ে বোঝায় এটা এই হ্যাজার্ড। সো হ্যাজার্ডটা হুম, সবসময় ফিক্স থাকে, বাট রিস্ক গুলো কিন্তু ভ্যারি করে। সো দ্য ভেরিস অ্যান্সার, থাকে, হ্যাঁ। এই তোমার একটা জিনিস বলতেছি আমি, করোসিভ হচ্ছে, ঠিক আছে, এটা দ্যাটস দ্য হ্যাজার্ড সিম্বল। বাট রিস্ক তো অনেক কিছুই হতে পারে। তোমার চোখের মধ্যে গেলে কি হয়, তোমার নাকের মধ্যে গেলে কি হয়। করোসিভ মানে তো তুমি হাতের প্রোটেকশন নিচ্ছ, রাইট? সো ইয়া, হ্যাঁ, ক্লিয়ার। হেটেরোলাইটিক ফিশন প্রডিউসেস হোয়াট? ফ্রি হ্যাঁ, রেডিক্যালস। এক্স্যাক্টলি। তা ছেলে তো তুই ভালো পড়ালেখা করছিস তাইলে। এটা পড়াশোনা। এটা আমার মুখস্থ আছে। আপনি ক্লাসে করাইছিলেন যে, এই জিনিসটা অনেকবার বলছিলেন। হেটেরোলাইটিক আর হোমোলাইটিকের ভিতরে ডিফারেন্স যখন পড়াইছিলাম, আমার তখন মনে আছে এখন। এ ওয়েট, কুসু, কুসু মনে আছে। নেভার মাইন্ড, সরি। ওকে, আপনি এটা বলছেন কারেক্ট, আমি এই কারণে খুশি হয়ে গেছি, আমি মনে করছি কারেক্ট। দিস শুড বি আয়ন্স। তুমি যেটা বললা, আচ্ছা, তুমি ওটা হোমোলাইটিকের বেলায় বললা। হেটেরোলাইটিকের মধ্যে দুইটা ইলেকট্রনই একটা জায়গার মধ্যে চলে যায়। এখন মনে করো দুইটা কম্পাউন্ড আছে, এক্স অ্যান্ড ওয়াই। তুমি যেটা বললা একটা ইলেকট্রন এখানে যায়, একটা, এটা ছিল হোমোলাইটিক হ্যাঁ, আনফর্চুনেটলি। আর হেটেরোলাইটিকে এই বান্দার দুইটাই নিয়ে নিবে, জীবনে আর একটু কিছু দিল না, খালি নিয়েই গেল। মিসকনসেপশন হয়ে গেছে। হালকা সা গালতি সে মিস্টেক। হাইড্রোকার্বন এক্স হ্যাজ আ মোলার ম্যাস অফ 98। ওকে, একটা হাইড্রোকার্বন আছে যেটার এমআরটা হচ্ছে কত? 98। 98। when a sample of X is shaken with bromine water the color, ভাইয়া, 98 অ্যালকিন কি অ্যালকিন। এমআর? এমআর নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমআর, এমআর মোলার মাস। এখন দেখো, এটা কিন্তু ব্রোমিন ওয়াটারের কালারটাকে চেঞ্জ করে না। তার মানে কি, এটা একটা অ্যালকিন না। অ্যালকিন যে কম্পাউন্ডটা আছে এইটাকে আগে ফুরসাত মে বাদ দিয়ে দাও, এটা হুম, একটা অ্যালকেন হবে নাও। কোন অ্যালকেনটা হবে, ইউ হ্যাভ টু ফিগার দ্যাট আউট। কোন অ্যালকেনটা হবে? সহজ হিসাব, কার্বনগুলো আঁকাও।
হুম, হাইড্রোজেন দাও, তিনটা, দুইটা, 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 4 দুইটা, দুইটা। 5 এখন সবগুলা এমআর 6 ফিগার আউট করে এইটার। টু বি অনেস্ট এইটা হবে, ডি এটা হবে। ডি এটার হবে। অ্যান্সার দেখো, এমআর আসে হচ্ছে 96, এটা হবে। হ্যাঁ হ্যাঁ, সিএইচ আপনি থ্রি, আপনি এ করছেন তো, আমি বি আর ডি করছি, ডি আসছে অ্যান্সার। CH2, H2, 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 এইগুলা কম্পাউন্ড কি তোমরা এইভাবে আঁকায় নিবা, বুঝছো? তাহলে দেখো লাইফ উড বিকাম ইজিয়ার। এখন সবগুলো এমআর ফিগার আউট করে ধর 96 আসবে। আচ্ছা 16 ভাইয়া, হুম। একটা ডাউট আছে আমার, ওই ওখানে যে আপনি ড্রয়িং করছেন ওখানে আমার একটা ডাউট আছে। আপনি কিভাবে বুঝছেন কোথায় সি CH2 হবে আর কোথায় CH3 হবে? একটা কার্বনের অ্যারাউন্ডে ম্যাক্সিমাম অফ 4টা বন্ড থাকবে, এইটা তো আগে মাস্ট মেমোরাইজ করবে। এখন দেখো, মনে করো এই কার্বনটাকে আমি হিসাব নিলাম, এইটা, এই কার্বনটা কিন্তু অলরেডি এইখানে একটা কার্বনের সাথে জয়েন করা, এইখানে ওর দুইটা বন্ড শেষ, তার মানে কি বাদ আছে হচ্ছে দুইটা বন্ড, এই জন্য এখানে লিখতেছি যে আমি CH2, বুঝছো? জি ওকে, জি ভাই, বুঝছি। সব কটা শেষ করি, দেখি পারি কিনা। আচ্ছা, so which of these atmospheric pollutant is not emitted during the combustion of alkene? অ্যালকিন যখন আমি কোনো সময় যদি কোনো ফসিল ফিউয়েল গুলো কম্বাশন করি, তাহলে কি কি রিলিজ হয় জানো? কোনো সময় যদি কোনো কিছু কম্বাশন করি, তাহলে ইট লিডস টু দ্য প্রোডাকশন অফ কার্বন ডাইঅক্সাইড প্লাস অ্যান্ড ওয়াটার, রাইট? নট H2। ইনকমপ্লিট কম্বাশনের সময় কার্বন মনোঅক্সাইডও ফর্ম হয়, রাইট? সো দাঁড়াও, which of these atmospheric pollutant is not emitted during the combustion of alkane car fuels? কোনগুলা অক্টেন, রিলিজ হয়নি? অক্টেন অক্টেন। শিওর? কি বে- অক্টেন তো রিলিজ না, হইতে পারে, সালফার অক্টেন ডাইঅক্সাইড, রিলিজ নাইট্রোজেন। হইতে পারে। অ্যামোনিয়া, অ্যামোনিয়া হবে না, অ্যামোনিয়া হবে না, সালফার এক্স্যাক্টলি, ডাইঅক্সাইড হবে, নাইট্রোজেন হবে, অ্যামোনিয়া হবে না। এক্স্যাক্টলি, 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 কিন- এক্স্যাক্টলি। না, কিন্তু এটা আমি তোমার জেনারেল একটা দিছিলাম, বাট এটা কিন্তু লাগতো ভাই না। অক্টেনটা, অক্টেন কখন প্রডিউস হয়? রিলিজ হয়, হ্যাঁ, কখন রিলিজ হয়? অনেক, এটা ফার্স্ট টাইম, আমি লিক ফার্স্ট টাইম করে, এটা শুনছি। লিক করে না, মানে কমপ্লিট করলো না, গেলো চেম্বার আচ্ছা থেকে আচ্ছা, ছাড়লো, কিছু একটুখানি ইভাপোরেট হয়ে, পুরাটা বার্ন বার্ন না হইলে আর কি, হ্যাঁ পুরাটা কিছুটুকু বার্ন না হইলে। ইভাপোরেট হয়ে গেল, বুঝছো? জি জি। ইজ নট এমিটেড ডিউরিং কম্বাশন। ওকে, সো ইয়া, which of these shows propagation in the reaction of methane with chlorine? কোনটা প্রোপাগেশন স্টেপ শো করতেছে? আচ্ছা, কোনটা প্রোপাগেশন স্টেপ শো করতেছে, কি মনে হয়? এইটা তো টার্মিনেশন, দুইটা ফ্রি র্যাডিক্যালস। প্রোপাগেশন স্টেপ কে শো? প্রপাগেশনে তো, প্রপাগেশনে তো মানে একটা ফ্রি রেডিকেল থাকে না? প্রোপাগেশনে মানে হইতে থাকে, হ্যাঁ হ্যাঁ, একটা ফ্রি র্যাডিক্যালই থাকে। ওখানে এইতে দুইটা রেডিকেল আছে। ডি তে হচ্ছে গিয়ে ডাইরেক্টলি অকার হচ্ছে না। আই গেস বি, হুম, আই গেস বি অ্যান্সার, বাকিগুলো হচ্ছে না। বি সব থেকে বেশি সেন্স বানাতেছে। এক্স্যাক্টলি, বি। নাও, একটা কথা মনে রাখবে সব সময়, জি ভাই। তোমার কোনো সময় হাইড্রোজেন রেডিক্যাল ফর্ম হবে না। এইখানে যেসব সিন দেখতেছি, তার মানে কি হাইড্রোজেন রেডিক্যাল ফর্ম হচ্ছে এইটাতে, হুম, এটাতেও হাইড্রোজেন রেডিক্যাল ফর্ম হচ্ছে। কোনো সময় সিলেবাসে আমাদের হাইড্রোজেন রেডিক্যাল ফর্ম করবে না, এটা মাথার মধ্যে মুখস্থ করে ফেলবা। হাইড্রোজেন রেডিক্যাল নেভার ক্যান ফর্ম। অনেক কারণ আছে, লেটস জাস্ট নট গেট ইনটু দ্যাট। হাইড্রোজেন রেডিক্যাল আর কোনো সময় ফর্ম হবে না, বুঝছো? ক্লিয়ার? জি ভাই। ওকে, লাস্ট কোয়েশ্চেন। So what is IUPA say name of আচ্ছা, compound আগে একটা জিনিস structure? দেখি, জি। আগে একটা জিনিস দেখতে হবে, দেখো। ফার্স্ট অফ অল চেক করো হায়ার প্রায়োরিটি গ্রুপটা কি। এইটা, এইটা ডিফারেন্ট সাইডে আছে, রাইট? হায়ার প্রায়োরিটি গ্রুপ ডিফারেন্ট সাইডে মানে কি?
হায়ার যে প্রায়োরিটি কোনো গ্রুপ, হ্যাঁ হায়ার প্রায়োরিটি গ্রুপ যে কোনো এক সাইডে, মানে দুটোর হ্যাঁ, থেকে যে কোনো একটা হবে, রাইট? ডিফারেন্ট সাইডে আছে আচ্ছা, কিন্তু। সো ডিফারেন্ট সাইডে কি দিয়ে রিপ্রেজেন্ট করি? ট্রান্স স্ল্যাশ ই, ট্রান্সজেন্ডার। ট্রান্স স্ল্যাশ ই, তারপর ট্রান্স স্ল্যাশ ই, কি তারপর? এরপর এটা 1 2 3 ক্লোরো, 1 2 3 4 বিউটিন, অ্যালকিন আছে, ক্লোরোবিউটিন। ক্লোরোবিউটিন, ক্লোরো বিউট টু ইন, তাই না? টু, টু কেন ভাইয়া? আচ্ছা, ওয়ান মাঝখানে দেখে। 2 3 4, 1 2, 2 ক্লোরো বিউট টু ইন, 2 ক্লোরো বিউট টু ইন হবে। সো এটা হওয়ার কথা হচ্ছে 2 ক্লোরো, 2 নাম্বার টু, পজিশনে একটা ক্লোরো আছে, 2 ক্লোরো, 2 ক্লোরো বিউট টু ইন, টু ইন, ই এন ই। ইন, 2 ক্লোরো বিউট টু ইন। আমি যদি নেমিং গুলো দেখাই একবার, একটা, দুইটা, তিনটা, চারটা, 4 নাম্বার কার্বন। সো 2 ক্লোরো বিউট টু ইন ট্রান্স অথবা ই, 2 ক্লোরো বিউট টু ইন ই। দেখি এখানে ট্রান্স আছে ওর ই বলছে, রাইট? সো 2 ক্লোরো বিউট টু ইন, 2 ক্লোরো বিউট টু ইন, 2 ক্লোরো, এখন দুইটা, দুইটা তো কোনো সময় অ্যান্সার হওয়ার কথা না, দুইটা কোনো সময় অ্যান্সার হওয়ার কথা না। এটার অ্যান্সার কি হবে জানো? ট্রান্স। ট্রান্স হবে, ই হবে না। বলো এখন কেন? কেন ভাইয়া? তুমি বলো কেন, তুমি না বললা, তুমিই বলো কেন, রিজনটা কি? মানে আমি তো বললাম শুধু ট্রান্স। ট্রান্স। হ্যাঁ, আমি তো বললাম হচ্ছে ট্রান্স, কিন্তু ট্রান্স কেন হবে? কেন ই হইতে পারলো না? সিএল হায়ার প্রায়োরিটি গ্রুপ। হ্যাঁ ভাইয়া, সিএল হায়ার সি, প্রায়োরিটি গ্রুপ, এই কারণে। কারণ কি আমরা তো ওই সেট থেকে কাউন্টিং স্টার্ট করছি, তো এই সেট থেকে তো সিএল হায়ার প্রায়োরিটি গ্রুপ। একটা জিনিস মনে রাইট রাখবো, হ্যান্ড। আমরা যখন প্রায়োরিটি গ্রুপ এইসব নিয়ে কাজ কাম বাত্রা করতে চাই, টু বি অনেস্ট, ইজি আইসোমেরিজম তখন চলে আসে। ইজি আইসোমেরিজমটাই হচ্ছে ইউজ করা উচিত, টু বি অনেস্ট। ইজি ট্রেন্ডস এগুলো একটু পুরান টুরান হয়ে গেছে, এগুলা ইগনোর করা উচিত। সো দিস শুড বি ই ক্লোরো বিউট টু ইন, বুঝছো? এখানে আমরা ই ক্লোরো ইউজ করলাম, ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন? হ্যাঁ ভাই, একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। ভাই নেমিংটা আরেকটা বার দেখা যায়। নেমিংটা হচ্ছে, যেহেতু ডিফারেন্ট সাইডে আছে, দেখো ডিফারেন্ট সাইডে আছে, সো ইট শুড বি ই। সেম সাইডে থাকলে তো হচ্ছে জি, 1 2 3 4, বিউট, 4টা কার্বন, বিউট, এখানে ডাবল বন্ড আছে, সো বিউট টু ইন, আর তার আগে ক্লোরো আছে, ক্লোরো অ্যাড দিতে হবে। সো 2 ক্লোরো বিউট টু ইন, এই ক্লোরো আগে আসলো কারণ এটা এই নেম দেখো, 2 ক্লোরো বিউট টু ইন সাবস্টিটিউয়েন্টের নাম, ক্লিয়ার? বুঝছো? জি ভাই। হ্যাঁ। আচ্ছা, আমাকে একটা সেকেন্ড সময় দাও তো, আমি একটা জিনিস একটু দেখি যে, একটা সেকেন্ড, এই 5 নম্বর এটা, দাঁড়াও তো, এটা একটু আমি আমি একটু পড়ি, দাঁড়াও। এই হাইটটা, উম, একটা কোশ্চেন হলো না, এটা একটু দেখে নি, দাঁড়াও।
When you're comparing, দাঁড়াও, কি দিন পড়ছিলাম, আমার একটা জিনিস তোমাদের বলতে ভুল, দাঁড়াও, let me just think. um কি দিন পড়ছিলাম, সি স্ট্রেঞ্জ নিয়ে একটা জিনিস পড়ছিলাম, দাঁড়াও আমার উম, এজিস টু সিএল হচ্ছে, আম, ধরো তো তোমাদের পড়াইতে যায়, আমার নিজের খাতা কলম নিয়ে বসা লাগছে, তারা, আই গেস আসছি। হুম হুম, কি রে গ্রাফ, এটা একটু ভালো কনফিউজিং আছে। হুম, ধরো মাথায় আসতেছে এখানে ভলিউম।
হুম। ওকে। ওকে। হ্যাঁ, এটা না, দাঁড়াও। হুম। ওকে, পাইছি। শালা, ভালোই ঝামেলা ছিল, মিজাজ খারাপ করে দিল। ওকে, পাইছি, পারছি 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 পারছি। আচ্ছা, তার আগে আমি তোমাদেরকে একটা জিনিস বলি না, আমি মনে হয় এটা আগে বলি নাই, ভুলে গেছিলাম। দেখো, এইখানে কেন ই করলাম, মানে এখানে কোনো আমি ট্রান্স দিলাম না, রাইট? আমি কেন ট্রান্স না দিয়ে জাস্ট ই দিলাম, রাইট? নো, দেয়ার ইজ এ রিজন বিহাইন্ড দ্যাট, অ্যান্ড রিজনটা হচ্ছে, দেখো, আমি যদি CH3 দুইটা সেম গ্রুপকে কম্পেয়ার করতাম, তখন আমি ট্রান্স বা সিস দিতাম। বাট দেখো, আমরা ডিফারেন্ট গ্রুপকে কম্পেয়ার করতেছি, Cl আর CH3। আমরা ডিফারেন্ট গ্রুপকে কম্পেয়ার করতেছি, CH3 Cl, রাইট? প্রায়োরিটি দিয়ে, যখন আমরা এরকম প্রায়োরিটি দিয়ে ডিফারেন্ট গ্রুপকে কম্পেয়ার করি, সো আমরা ই বা জি ইউজ করব। আর যদি আমরা দুইটা সেম গ্রুপকে কম্পেয়ার করতাম, দুইটা সেম গ্রুপ, মনে করো এইটা এইটা, তখন আমরা ট্রান্স দিতে পারতাম অর সিস দিতে পারতাম। ক্লিয়ার? এই কোয়েশ্চেনটা কিন্তু রিসেন্ট পেপারেও আসছে। আবির, রোহিত, বুঝছো? ক্লিয়ার? ভাই আমার একবার দেখে নিতে হবে। হ্যাঁ। মানে আমি অত দূর যাইনি এখনো কোন? নোটসে। আচ্ছা আমি আচ্ছা ইলেকট্রোনেগেটিভিটি পর্যন্ত গেছি, এরপর আর যাইনি, এর জন্য আচ্ছা। বাট এটা মনে রেখো, যখন এরকম সেম সাবস্টিটিউয়েন্টের প্রায়োরিটি নিয়ে কাজ করবা, তখন ইউ হ্যাভ টু ইউজ সিস স্ল্যাশ জি। যদি ডিফারেন্টটা ইউজ করো, তাইলে হচ্ছে সেমটা ইউজ করলে সিস ট্রান্স, আর ডিফারেন্টটা ইউজ করলে ই স্ল্যাশ জি। এখানে আমরা ডিফারেন্টটা ইউজ করতেছি। এখন এইখানে আসে, মানে বিশাল বড় ম্যাথ এটা। হুম। এটা বিশাল বড় কাহিনী হচ্ছে এখানে, এগুলা ইরেজ করতে হবে এখন। আমি কি দেখতে পারতেছি, আমি দেখতেছি যে কি থ্রির পর থেকে, আমি এটা একটা যদি আঁকাই, একটু ড্র করি এটা। তার মানে আমি কি দেখতেছি, আমি দেখতেছি কি, আমার ভলিউম যখন 3 হচ্ছে, তখন অল অফ ইট হ্যাজ বিন ইউজড আপ। সি, থ্রির পর থেকে আর কিছুই হচ্ছে না। আমার সিলভার নাইট্রেটের ভলিউম যখন 3, প্রিসিপিটেট আর চেঞ্জ হচ্ছে না। তাইলে আমি যদি তোমাকে বলি, নাম্বার অফ মোলস অফ সিলভার নাইট্রেট ফিগার আউট করে দাও। ভলিউম টাইমস কনসেন্ট্রেশন, ভলিউম কত? 3 সেন্টিমিটার কিউব। সো ভাইয়া, 3। গ্রাফটা কি ফুল এক্সপ্লেন করে ফেলছেন? আমার একটা হ্যাঁ। আব্বু কল দিছিল তো, এই কারণে আরেকবার কষ্ট করে এক্সপ্লেন করে দিবেন, বাবা কল দিছিল দেখো, তো হঠাৎ করে। এটা আগে আঁকাও। এটা আঁকা, আমি কি দেখি, আমি দেখতেছি থ্রি থেকে আর কোনো চেঞ্জ হচ্ছে না। তার মানে কি, থ্রিতে আমার অল অফ দ্য সিলভার নাইট্রেট সলিউশন হ্যাজ রিয়েক্ট ইউজড হয়ে আপ গেছে। দিস। না, হ্যাজ ইউজড আপ দিস, এই ক্রোমিয়াম, মানে ক্রোমিয়াম ক্লোরাইডটা সব শেষ হয়ে গেছে 3 এর পর থেকে, তাই না? তার মানে কি, আমি এটার মোলটা বের করি আগে, আমি জানি তো এটার ভলিউম কতটুকু দিছি। এটার কনসেন্ট্রেশন কোয়েশ্চেনে দিয়ে আছে, কত? 0.1। এটার মোলটা কত আসলো? এটার মোলটা বলো একটু তাড়াতাড়ি, কুইক। এ, যেটা দিচ্ছেন এটা মোলটা বলবো না ভাইয়া। হুম হুম হুম। ভাইয়া এটা জিরো হচ্ছে গিয়ে পয়েন্ট ওয়ান জিরো থ্রি পয়েন্ট 0.003 003। আরো একটা জিরো ভাই, আরো একটা জিরো। 3টা 003, আচ্ছা। হ্যাঁ তাহলে আমাদের মোল অফ সিএলটা কি হবে? মোল অফ সিএলটা কি হবে? দেখো, এইটা 1:1 রেশিওতে রিয়াক্ট করতেছে, তাই না? তাহলে কি আমাদের মোল অফ সিএলটাও সেম না? হ্যাঁ। জি। সো আমাদের এন অফ সিএলটা
should be equals to that 0.003 mol. এখন যেহেতু আমি Cl এর মোলটা জানি, now what I could do is I can also figure out the moles of this chromium chloride এর কেন এই যে 1 E, so volume times concentration n of volume times ভলিউমটা কত আমার 1 into 0.1, okay, so 1 divided by 10 to the power 3 into 0.1, এখানে কত আসে? ভাইয়া 0.00001। 0.0001 মোল। এখন দেখো আমি কেমনে ফিগার আউট করি মোলস অফ দ্যাট নাম্বার অফ কার্বন, সো নাম্বার অফ ক্লোরিন, সো নাম্বার অফ ক্লোরিন, নাম্বার অফ ক্লোরিনটা কি এইটা 0.0003 কে ডিভাইড করবা যে টোটাল মোলস অফ সল্ট 0.0001, এখান থেকে দেখো কত আসে 3 আসার কথা, সো দ্য অ্যান্সার শুড বি CrCl3। এখান থেকে আমি 3টা ক্লোরিন পাচ্ছি, বুঝছো? বড়টাকে ছোটটা দিয়ে ডিভাইড করলাম, পার পার একটা সল্টে পার কত, একটা গ্রাম সল্টে কতগুলো অ্যামাউন্ট অফ ক্লোরিন আছে, এটা দিয়ে আমরা ফিগার আউট করলাম ক্লোরিনের মোল, এটা টোটাল সল্টের মোল। ক্লিয়ার? জি জি ভাইয়া। ভাই। ওকে দেন, আল্লাহ হাফিজ। ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।